নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইটিপুলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব আলু ফুলকপির সিদ্ধ পিঠা। তার জন্য দুটো ফুলকপি নিয়েছি এবং সেটা খুব ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। 2-3টে আলু নিয়েছি, নতুন আলু, সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অল্প কিছু কড়াইশুঁটি নিয়েছি। এগুলোতে পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। একটা কড়াই সর্ষের তেল দিয়েছি গরম হতে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন এসব দিয়ে একটু নেড়ে নিয়ে সব কপি, আলু, কড়াইশুঁটি দিয়ে ঢাকা দিয়ে ওটা ভেজে নিয়েছি। অর্ধেক ভাজা হলে হলুদ আর তার সাথে শুকনো লঙ্কা আর জিরে হালকা করে ভেজে গুঁড়ো, ওটা 2 চামচ দিয়ে ঢাকা দিয়ে এটা ভাজতে ভাজতেই তরকারি হয়ে যাবে। আলাদা করে এতে কোনো জল দিতে হবে না, ভাপের জলেই সিদ্ধ হয়ে যাবে। জল দিলে জলটা থেকে যাবে, তাহলে আর পিঠের মধ্যে পুর হিসাবে বানানো যাবে না। এরপর অন্য একটি কড়াইতে 3 কাপ মতো জল দিয়েছি। ওটা টকবক করে ফুটতে যেই শুরু করেছে, ওতে 2 কাপ চালের গুঁড়ি দিয়েছি। একটু নেড়ে নেওয়ার পর রেখে দিয়েছি। ওটা ঠান্ডা হলে, হাত ছোঁয়া ঠান্ডা হলে, একবারে ঠান্ডা হলে না, হাত ছোঁয়া ঠান্ডা হলে ওটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে দিয়ে আধ ঘন্টা কি 1 ঘন্টা ঢেকে রাখতে হবে। তারপর ওর থেকে লেচি বানিয়ে ছোট ছোট আকারে, খুব একটা ছোট না, তরকারি পিঠে খুব একটা ছোট বানানো যায় না। নারকেল পিঠে তবু একটু ছোট বানানো যায়, তরকারি পিঠে একটু বড় বানাতেই হয়। তো বাটি, হাতের সাহায্যে ওটা একদম সেই বাটি বা চ্যাপটা টাইপের করে নিয়ে তার মধ্যে কপি তরকারির পুর দিয়ে 2 ধার থেকে মুড়ে দেব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তারপর একটা পাত্র নিয়েছি, তাতে একটা স্ট্যান্ড দিয়েছি, তারপর জল দিয়েছি আর একটা জাল মতো দিয়েছি, জালতি বাটি। এরপর পিঠেগুলো দিয়ে দেবো। তবে জালতি বাটির ওই তারে হালকা করে একটু ঘি লাগিয়ে নিতে হবে হাতে করে, না হলে পিঠেগুলো আটকে যাবে। এরপর এটা ঢাকা দিয়ে দিতে হবে। এমন পাত্রটা নিতে হবে যাতে ঢাকা দিলে ভাপ না বেরিয়ে যায়, কারণ ওটা ভাপেই সিদ্ধ হবে, জলের ভাপে। তৈরি হয়ে গেছে আলু ফুলকপির সিদ্ধ পিঠা। খেজুরের গুড়ের সাথে এটা কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের পৌষ মাসে বাঙালির পিঠে না হলে ঠিক চলে না। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।